নমস্কার প্রিয় দর্শক, তোমরা কি জানো এখন পঞ্চায়েত অফিসে না গিয়ে বাড়িতে বসে থেকে ইনকাম, রেসিডেন্ট ইত্যাদি সার্টিফিকেটের কিন্তু আবেদন করা যায়। শুধুমাত্র 5 মিনিটের মধ্যে তোমাদের মোবাইল দিয়ে এই আবেদন করতে পারবে এবং উইদিন অন ডে, একদিনের মধ্যে কিন্তু সেই সার্টিফিকেট ডাউনলোড করে প্রিন্ট আউট করে তোমাদের যেখানে এই ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্ট সার্টিফিকেট প্রয়োজন হয় সেটা কিন্তু ব্যবহার করতে পারবে। সো আজকের এই ভিডিওটির মধ্যে কিন্তু আমরা সেটাই জানবো যে কী করার পর স্ট্যাটাস চেক কীভাবে করবে এবং ডাউনলোড কীভাবে করবে। প্রত্যেকটি প্রসেস কিন্তু তোমাদেরকে এই ভিডিওটির মধ্যে তুলে ধরছি। তাহলে সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। আবেদন শুরু করার আগে চলো দেখে নেওয়া যাক কী কী সার্টিফিকেটের আবেদন করতে পারবে অনলাইনে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত অফিসে সেই একই সার্টিফিকেট, প্রত্যেকটি সার্টিফিকেটের জন্য কিন্তু আবেদন করতে পারবে। প্রত্যেকে কী কী সার্টিফিকেট আবেদন করতে পারবে? এক নম্বরে দেখো হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্টাল সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, অর্থাৎ যদি কেউ কোনো হোস্টেলে থেকে থাকো, যারা নিজের বাড়ি থেকে অনেক দূরে পড়াশোনা করো, হোস্টেলে থাকো, তাদের জন্য কিন্তু ডিস্টেন্স সার্টিফিকেটের প্রয়োজন হয়। এবং কাস্ট সার্টিফিকেট, একই ব্যক্তি সার্টিফিকেট এবং আনম্যারেজের সার্টিফিকেট অর্থাৎ অবিবাহিত সার্টিফিকেট, কিন্তু এই সমস্ত কিছু অর্থাৎ 6টি সার্টিফিকেটের জন্য কিন্তু বাড়ি থেকে বসে আবেদন করতে পারবে। এবং এই আবেদনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে সেটা আগে দেখে নিই। শুধুমাত্র পরিচয়পত্র হিসাবে একটি আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি যে কোনো একটি ডকুমেন্ট, এবং ঠিকানার প্রমাণ হিসাবে তোমাদের লাগবে রেশন কার্ড বা আধার কার্ড বা ভোটার কার্ড, যে কোনো, অর্থাৎ দুটো ডকুমেন্ট লাগবে এবং তার সঙ্গে একটা ছবি লাগবে পাসপোর্ট সাইজের এবং মোবাইল নাম্বার লাগবে। বাস এতটুকুর মধ্যে কিন্তু আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। তো এবার আমরা সিস্টেমে চলে যাই, দেখে নিই কীভাবে আবেদন করতে হয়। তোমাদের মোবাইলে চলে যাবে, মোবাইলে গিয়ে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে এবং ওপেন করার পর আমি সরাসরি লিঙ্ক তোমাদেরকে দিয়েছি, জানোই আমাদের ওয়েবসাইট সরকারিসুবিধা.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা দেখতে পারবে এখানে একটি আর্টিকেল দেওয়া রয়েছে, এখানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। অথবা তোমরা ডাইরেক্ট গুগলে যাবে, গুগলে আসার পর লিখবে ইনকাম সার্টিফিকেট আবেদন, তার সঙ্গে লিখবে সরকারি সুবিধা, বাস লেখার পর সার্চ করে দেবে। সার্চ করার পর দেখতে হচ্ছে প্রথমেই চলে আসবে। অবশ্যই তোমরা কিন্তু ইনকাম সার্টিফিকেট আবেদন এবং সরকারি সুবিধা লিখবে, তাছাড়া কিন্তু এই লিঙ্কটি আসবে না। তাহলে কিন্তু একটু নিচের দিকে গিয়ে এই লিঙ্কটি তোমরা দেখতে পাবে। এখানে লিঙ্কে ক্লিক করবে, এখানে কিন্তু ইনকাম রেসিডেন্ট সার্টিফিকেট আবেদন এবং ডাউনলোড পদ্ধতি দেওয়া রয়েছে। আমি এখান থেকে সরাসরি আবেদন কীভাবে করতে হয় সেই লিঙ্কে চলে যাব। নিচের দিকে চলে আসবে, এখানে কিন্তু কী কী সার্টিফিকেট আবেদন করতে হবে সেটা দেওয়া রয়েছে, কী কী ডকুমেন্ট লাগবে এবং সম্পূর্ণ প্রসেসটাও কিন্তু একদম পুরোপুরি এখানে দেওয়া রয়েছে। সো আমি ওইদিকে যাচ্ছি না, আমি ডাইরেক্ট তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হলো এই যে দেখতে পাচ্ছ এই যে লিঙ্কটি, এটা হলো অফিসিয়াল লিঙ্ক যেখানের মাধ্যমে আবেদন করতে পারবে। এই লিঙ্কটি কিন্তু গুগলে পাবে না প্রথম পেজে, তার জন্য আমি ডাইরেক্ট লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করবে, ক্লিক করার পর আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, যে বেঙ্গলি, ইংলিশ, নেপালি, আমি ইংলিশই রাখলাম। নিচে চলে যাব, নিচে চলে যাওয়ার পর এখানে এই টিক বক্সে টিক দিতে হবে। আমাদের আবেদন কিন্তু শুরু হচ্ছে। তারপর প্রসেস, এখানে দিতে হবে মোবাইল নম্বর, তারপরে জেনারেট ওটিপি। এখন একটি ওটিপি আসবে, এখানে ওটিপিটি দিয়ে দেব, ভেরিফাই। চলে এসেছে আমাদের ফর্ম, দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেট। ঠিক আছে, এরপর আমরা আবেদন শুরু করব। প্রথমে দেবো ডিস্ট্রিক্ট, তারপর ব্লক, তারপর গ্রাম পঞ্চায়েত, তারপর সংসদ। তারপরে এই 3টি দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা আমাদের দিতে হবে না, তো আমি এগুলো ফিল আপ করে নিচ্ছি। তো ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে নিচ্ছি, আমি র্যান্ডমলি একটি সিলেক্ট করে দেখাচ্ছি তোমাদেরকে। এই 3টি সিলেক্ট করার পর এখানে চলে আসবো অ্যাপ্লিকেন্ট ডিটেলস। তুমি যেটা করতে হবে, অ্যাপ্লিকেশন ডিটেলসের মধ্যে মিস্টার, মিসেস বা মিস, সেটা তোমাদের যেটা হয় সেটা লিখবে। যদি ছেলে হয় তাহলে, পুরুষ হয় তাহলে মিস্টার, এইভাবে লিখে নেবে। এবং তারপর এখানে যদি তোমরা চাও যে না আমার যে ইনকাম সার্টিফিকেট একদম পুরোপুরি বাংলায় লাগবে, তাহলে এটা বাংলা সিলেক্ট করবে, আর অন্যথায় কোনো কিছু সিলেক্ট করার প্রয়োজনে ইংরেজিতে হবে। সো এখানে দিতে হবে নাম, তারপর দেবে গার্জেন, অর্থাৎ গার্জেনের নাম দিতে হবে, অভিভাবকের নাম, তার সঙ্গে রিলেশন কী রয়েছে যে আবেদন করবে। এখানে রিলেশনের মধ্যে আমি দেখে নিচ্ছি কী কী আছে। দেখতে পাচ্ছ এখানে ফাদার, মাদার, সন, ডটার, হাজব্যান্ড এবং অন্যান্য আরও রয়েছে, সেটা সিলেক্ট করে নেবে। এবং তারপর যেটা দিবে সেটা হলো অ্যাড্রেস দিতে হবে, আবেদন করে ঠিকানা, সেখানে ভিলেজ হলে ভিলেজ, পোস্ট এভাবে লিখে দেবে। কিন্তু তাছাড়াও এখানে নিচে দেখো লেখা রয়েছে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এবং ভিলেজটা কিন্তু সিলেক্ট করার অপশান থাকবে, এবং তার সঙ্গে পিন নাম্বার এবং ডেট অফ বার্থ। এতটুকু দেওয়ার পরে কিন্তু ফর্ম ফিল আপ মোটামুটি শেষের দিকে। এখন চলে আসবো আমরা নিচের দিকে, কী কী সার্টিফিকেটের প্রয়োজন তোমার। সেখানে ক্যারেক্টার সার্টিফিকেট আমি বলেছিলাম যে 6টা সার্টিফিকেট তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ক্যারেক্টার লাগবে নাকি ইনকাম লাগবে, না রেসিডেন্ট লাগবে, নাকি ডিস্টেন্স লাগবে, নাকি কাস্ট সার্টিফিকেট লাগবে, আরও দুটো রয়েছে। যদি তোমাদের দুটো প্রয়োজন হয় একসঙ্গে, তাহলে দুটোর মধ্যে টিক চিহ্ন দিবে, হয়ে যাবে। ঠিক আছে, ইনকামের ক্ষেত্রে এই যে এখানে অ্যামাউন্ট দিতে হবে, কত টাকা তোমাদের ইয়ারলি ইনকাম সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। নিচে তো মোবাইল নম্বর রইল, হোয়াটসঅ্যাপ প্রয়োজন হলে দিবে, না হলে দেবে না, কোনো ব্যাপার নেই। ইমেলও সেরকম কোনো গুরুত্বপূর্ণ নয়। এটাই হলো শেষ ফর্ম ফিল আপের অংশটুকু। আমি সমস্ত কিছু অংশটুকু ফিল আপ করে আমি সাবমিট করব।
তার আগে তোমাদেরকে দেখাচ্ছি সেটা হলো কি, এখানে দেখো লেখা রয়েছে সিলেক্ট ডকুমেন্ট 1। এখানে 1 একটা ডকুমেন্ট তোমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সেখানে তোমার এখানে অনেক ডকুমেন্ট রয়েছে, যেগুলো কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার ট্যাক্স রিসিপ্ট, ঠিক আছে, অর্থাৎ খাজনা রিসিপ্ট যদি থাকে সেটাকে সিলেক্ট করে দিতে পারবে, খাজনার ডকুমেন্ট নাম্বারটা এখানে লিখতে হবে। অন্যথায় এখানে প্রথমে যদি দিয়ে থাকো আধার কার্ড, তাহলে এখানে দিবে আধার কার্ডের নাম্বার এবং আধার কার্ডের একটি PDF এখানে আপলোড করতে হবে। সেই একইভাবে এখানে দ্বিতীয় ডকুমেন্টে যদি প্রথমে আধার কার্ড দাও, তাহলে পরেরটি আধার কার্ড না দিয়ে হয় ভোটার ID কার্ড দিয়ে দিবে এবং সেই ভোটার ID কার্ডের এখানে নম্বর এবং সেই ভোটার ID কার্ডটি PDF এখানে আপলোড করবে। ম্যাক্সিমাম সাইজ দেওয়া রয়েছে 2 MB, এর নিচেই কিন্তু PDF ফাইলটা হতে হবে। এরপর এখানে আরেকটি দেখো অপশান রয়েছে GS মেম্বার কার্ড, এটা কিন্তু দরকার নেই, এটা আদার্সের জন্য এটা প্রয়োজনীয়, এটা দিতে হবে না। এবং শেষ যেটা লাগবে সেটা হলো গিয়ে আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো, যেটা 100 KB'র মধ্যে কিন্তু বানাতে হবে এবং এখান থেকে আপলোড করতে হবে। সমস্ত কিছু এই ফর্ম ফিল আপটা আবেদন করা হয়ে গেলে এখানে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু সাবমিট হয়ে যাবে। আবেদন সাবমিট হওয়ার পর তোমরা কিন্তু ওই দিনের মধ্যেই কিছুক্ষণ পরে কিন্তু সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবে এবং স্ট্যাটাস চেক করতে পারবে যে সার্টিফিকেটটি তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে কিনা। তার জন্য একইভাবে এই ওয়েবসাইটে চলে আসবে। চলে আসার পর আগের মতো আবার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবে এবং লগ ইন করে দেওয়ার পর দেখো লেখা রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এই অপশানটিতে ক্লিক করবে। আমি যেহেতু একবার অ্যাপ্লিকেশন করে নিয়েছি এবং সার্টিফিকেট আমি হাতে পেয়ে গিয়েছি, এই কারণে আমি দ্বিতীয়বার আবেদন আর করলাম না, তোমাদেরকে প্রসেসটা দেখিয়ে দিলাম। এবার দেখাচ্ছি স্ট্যাটাস চেক এবং ডাউনলোড কীভাবে করবে। সো এখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখতে পাচ্ছ তোমরা যতগুলো অ্যাপ্লাই করবে তোমার মোবাইল দিয়ে তুমি বাড়ির প্রত্যেকের করতে পারবে, বন্ধুবান্ধবের করতে পারবে, সবার করে দিতে পারবে। সো আমি এখান থেকে একটাই আবেদন করেছি, সেটা হলো গিয়ে ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্টাল সার্টিফিকেট, এই দুটাই একসঙ্গে আমি আবেদন করেছি। এই দুটার কিন্তু আমি অনেক দিন আগে আবেদন করেছি, সেখানে ডেট দেওয়া রয়েছে, নাম দেওয়া রয়েছে, এখানে তো লেখা রয়েছে রেডি টু ডাউনলোড, অর্থাৎ আমি ডাউনলোড করে নিতে পারবো। এই যে চিহ্নটি এখানে ক্লিক করলেই কিন্তু ইনকাম এবং রেসিডেন্ট সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। ইনকাম বা রেসিডেন্ট বা যে কোনো সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবে এখান থেকে এবং তারপর PDF আকারে প্রিন্ট আকারে বের করে তোমাদের যা কাজে প্রয়োজন সেটাকে ব্যবহার করতে পারবে। সো আমি দেখাচ্ছি এটা কীরকম হয় সার্টিফিকেটটি দেখতে। তোমরা নিশ্চয়ই এটা চিনতে পারবে, এটা হলো পুরনো, কিন্তু এটা ওল্ড যে সার্টিফিকেট তা কিন্তু ছিল এরকম এবং নতুন সার্টিফিকেট আসবে ঠিক এইরকম আসবে। এখানে তোমাদের গ্রাম পঞ্চায়েতের নাম লেখা থাকবে, এখানে সার্টিফিকেট নাম্বার, ডেট দেওয়া থাকবে এবং তোমাদের একটি ছবি দেওয়া থাকবে এখানে, যে ছবিটি তোমরা আপলোড করেছো এবং সমস্ত ডিটেলস, নাম, ঠিকানা, বাবার নাম, ভিলেজ সব কিছুই কিন্তু এখানে দেওয়া। এটি একটি ডেমো সার্টিফিকেট তোমাদের কাছে তুলে ধরছি ফর প্রাইভেসি মেনটেন। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব আস ফর মোর ভিডিও অ্যান্ড মোর ইনফরমেশন। আমরা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন তথ্য কিন্তু সরকারি সুবিধা.in ওয়েবসাইটের মধ্যে আমরা প্রোভাইড করে থাকি। ইউটিউবে আমরা নতুন এসেছি, প্লিজ আমাদের সাপোর্ট করবে এবং তোমরা কমেন্ট করে জানাও যে এর পরবর্তীতে তোমরা কী বিষয়ে ভিডিও দেখতে চাও, কী টিউটোরিয়াল তোমরা জানতে চাও। ভিডিও ইনকাম যদি জানতে চাও তাহলে ভিডিও ইনকাম কীভাবে করতে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। তো তার জন্য প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাও এবং তোমরা কোন জেলা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।